আল্লাহর ওলি রাসূলের নোমা সুফি বাইদানি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে গেলেন। আল্লাহ পাকের কাবা শরীফ জিয়ারত হয়ে গেল, কাবা তওয়াফ হয়ে গেল। আল্লাহর ওলি সুফি বাইদানি ওয়াইসি আল্লাহর কাবা বিদায় তওয়াফ করেছে। এবার বিদায় নিয়ে যাবে কোথায়? মদিনা শরীফে। সবাই খুশি আনন্দ, মদিনায় যাবে, আনন্দ করছে সব। রাসূলের নোমা মাথাটা হ্যাট করে আত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমের পিছনে নামাজে আত্তাহিয়াত বসে ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর এত বড় আশিক, যাব না। এই আমার সাথীরা তোমরা চলে যাও, যাও সব চলে যাও, আমি যাব না। আল্লাহর ওলি রাসূলের নোমা সুফি বাইদানি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। নবী আমার তিরু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এসে ডাকছে, ও বাবা বাইদানি, বাবা সুফি সাহেব কেঁদো না বাবা, কেঁদো না বাবা, উঠে বড়, উঠে বড়, আমি রাসূলুল্লাহ আমার দরবারের মেহমান হয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খাস দাওয়াত করলাম, খাস দাওয়াত। বসিরাটি আল্লাহ মওজুদ সৌদি দাঁড়িয়ে ওয়াজ করতে পারতেন না যদি ফুরফুরার আবু বকর আর্থিক না দিয়ে রাখতো। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর পিঠে হলো রুহুল আমিন ওয়াজ করো, পিঠে হাত দিয়ে রেখেছে, আর্থিক আর্থিক না হলে লাইন চলবে একটা। আবু বকর রুহুল আমিন ওয়াজ করো, দাদা হুজুর বলছে কে যেন হাদিস খুলিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর্থিক ভালো দরকার। বনগা সুফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় একসঙ্গে সুফি সাহেব বলছে, বাবা আল্লাহর নবীকে দেখেছো? আমরা কি করে দেখবো, আমার বাপ ওখানে আমি। একজন আমিনিয়া মাসার শিক্ষক আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, হুজুর আমার নবীর দিদার কবে হবে? মিসলা হুজুরের খলিফা ছিলেন বনগা সুফি সাহেব। তো চোখটা বন্ধ করে বলছে, একদম রাসূলুল্লাহর মাজারের সামনে চোখ বন্ধ করে বলছে, সোমবার দিন হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা সোমবার দিন যদি নবীর দিদার না হয় ওয়ার পীর বলে মানবে? হ্যাঁ, এই জন্য তো আমরা ফুরফুরা ফুরফুরা করি। ফুরফুরা পীর সাহেব শুধু টাকা দেখো আর কিছু দেখো না, তাবিজানা মুরিদ তো তোমরা। এই দাদা হুজুরের পীরের নাম কি? মাজার কোথায়? কলকাতা মানিকতলায়। আমি একটা কথা বলে দিই ছোট্ট করে, পাগল তো, যদি ব্যবসায় অসুবিধা হয়, টাকা পয়সা যদি হাতে না থাকে, দাদা হুজুরের মাজার জিয়ারত করবে, আল্লাহ টাকা দেবে। কোন দেশের পাগলে? আমি পাগল, আমি পাগল। আজ যদি নবীর দিদার খুব তাড়াতাড়ি নিতে হয়, কলিকাতা মানিকতলা রাসূলের নোমা সুফি বাইদানি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মাজার বেশি বেশি জিয়ারত করবেন। সুবহানাল্লাহ বলে। আমার হুজুরের একটা ছেঁড়া জুতো দেবেন আমার? ছেঁড়া জুতো? সাইবুল বলছে, ভাই আপনি কি করবেন? বলছে আমার পীরের জুতো আমি ভালো করে ধুয়ে ওটা আতর মাখিয়ে আলমারিতে তুলে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মাঝে মধ্যে পীরের কথা বলে ওই ছেঁড়া জুতোটায় চুমা খাবো। আল্লাহর ওলিদের জুতোর ভিতরেও ফায়েজ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আম্মা জান
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমি আয়েশা হুজরা শরীফের ভিতরে মদিনা শরীফে কলেরা মহামারী শুরু হয়ে গেল। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন সকালবেলা ফজরের নামাজের পরে মদিনার ছেলেরা মদিনার মেয়েরা সব বালতি গ্লাসে করে পাত্রে করে পানি নিয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। আম্মা জান আমাদের পানিতে একটু ফুঁক দিয়ে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমাদের আয়েশা বলল কেন? বলে আম্মা জান মদিনায় কলেরা হচ্ছে মহামারী। আমাদের আয়েশা বলল দাঁড়াও দাঁড়াও। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গিয়ে হুজরা মোবারকে গিয়ে আল্লাহর নবীর ছেঁড়া একটা জামা ছিল, আগে জোরে বলেন সুবহানাল্লাহ, ছেঁড়া জামা ছেঁড়া জামা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা ছেঁড়া জামাটা ধুয়ে নিয়ে আল্লাহ নবীর জামা নেগানো পানি সব গ্লাসে গ্লাসে দিয়ে দিলেন। আল্লাহ নবীর জামা মোবারকের ধোয়া পানিতে মদিনার কলেরা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জুতো মুবারক আমার গাড়িতে যান দেখবেন আমার গাড়ির সামনে আমার রাসূলের জুতোর একটা নকশা দেওয়া আছে, কোনো তাবিজ নেই। এখন আপনারা বলবেন এটা শিরক, যা বলেন বলেন, আমি ওটা মহব্বতে দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আমি যে জায়গাটায় আমার ঘরে বসি আমার মাথার কাছে আমার রাসূলুল্লাহর জুতো মুবারকের ছবি আমি তাকিয়ে রেখেছি। মনটা খারাপ হলে একটু চুমু খাই, দেখি। এখন যদি বলেন এটা আপনি কোন কিতাবে পেয়েছেন, তোর বাপ লিখে গিয়েছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াত খোলেন, চতুর্থ খণ্ড খোলেন, লিখেছে আল্লাহ নবী জুতো মুবারকের নকশা যদি কেউ মাথায় নিয়ে দোয়া করে ওর দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের জুতো মুবারকের নকশা যদি কেউ সঙ্গে নিয়ে দুর্গম রাস্তা সফর করে আল্লাহর রাস্তা সংকুচিত করে দেয়, ছোট করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কারোর ঘরে থাকে ওই ঘরে কোনোদিন চোর ডাকাত ঢোকে না। রাসূলের জুতো মুবারক আমার গাড়িতে আছে, আমার ব্যাগের মধ্যে আছে, সব জায়গায় রেখে দিয়েছি। আমি জানি এ থাকলে বরকত হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, শুধু তাই না এই পৃথিবীর জমিনে আল্লাহ 313 জন রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন। ও খলকে জানেরা, কোন নবীর কোন রাসূলের কলমায় রাসূলুল্লাহ দেওয়া নাই আছে? আদম আলাইহিস সালাম ছিলেন রাসূল, আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ রাসূলুল্লাহ পাবেন না। ইব্রাহিম নবী ছিলেন রাসূল, কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ পাবেন না। মুসা নবী ছিলেন রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ পাবেন না। ঈসা নবী ছিলেন রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ নাই। আর আমাদের নবীর কলমা হলো লা ইলাহা, জোরে পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর রাসূলের কলমায় রাসূলুল্লাহ নেই?
একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে বেয়াদবি করো বাবা, ও ভাইজানেরা তাড়াতাড়ি বলেন। এই পৃথিবীতে আল্লাহ যা কিছু পাঠিয়েছে সব তো আমাদের জন্য নিয়ামত। এই আমাদের জন্য নিয়ামত নয়? গাছপালা, পশু পাখি, শাক সবজি যা আছে, বাপ মা, শ্বশুর শাশুড়ি, বিবি, মহব্বতের মানুষ, সব তো নিয়ামত। সব থেকে বড় নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর উপরে আর নিয়ামত নেই। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, খুব গভীর মনোযোগ। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বানালেন। আদমকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? এই আদম কিসে? আচ্ছা, আমার নবী কত বছর বয়সে নবী? 40। আমরা ওয়াজ করি কি 40 বছর, তাই তো নাকি? এই আকীদা পরিষ্কার করেন। আমার রাসূল 40 বছর বয়সে নবী নয়। রাসূলুল্লাহর নবুয়ত প্রকাশ হয়েছে 40 বছরে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দায়িত্ব হাতে পেয়েছেন 40 বছরে। কিন্তু কুনতু নবিয়্যা ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন। আদম আলাইহিস সালামকে বানানোর 14000 বছর পূর্বে আমার নবীকে আল্লাহ নবী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 14000 বছর। খুব ভালো একটা জিনিস শোনাবো, তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে। ইবলিস শয়তান, এই আজাজিল, ভালো লোক না খারাপ? আপনারা শয়তান দেখেছেন? এই শয়তান দেখেছেন? আমি শয়তান দেখাবো এর মধ্যে, দেখাবো। শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান আর জিন শয়তান। শয়তান দেখবেন, এই দেখেন আপনাদের গ্রামের মসজিদের আশপাশে চায়ের দোকান আছে? আছে। দেখবেন যে লোকগুলো আজান দিলে মসজিদের দিকে না গিয়ে অন্যদিকে যায়, যদি শয়তান দেখতে হয় তো আজান দিলে যারা মসজিদ ছেড়ে অন্যদিকে পালায়, শয়তান ওদের দেখতে হবে। ওইগুলো সব শয়তান। মাহফিল থেকে এসে উঁকি মেরে পালাচ্ছে, শয়তান দেখবেন, ওদের দেখেন। তবে খড়কির লোক সব আল্লাহর অধীন। খড়কি এমন একটা গ্রাম, এই গ্রাম থেকে আল্লাহ ইলম শিখিয়ে এই গ্রামের ভাত খাইয়ে এখন তামাম বাংলা ঘোরাচ্ছে তাদের। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভাগ কি খড়কির মানুষ পায় না? এই আপনারা হকদার নন? পিরাল্লাহ ওমর সিদ্দিকী তো এই গ্রামে কে মানুষ? আমার ছেলে তো আপনাদের মাদ্রাসার ছাত্র, এখনো পড়ছে, এবারে মনে 12 পরীক্ষা আপনাদের মাদ্রাসার ছাত্র। আপনাদের খড়কি মাদ্রাসার এত নাম, এখান থেকে আল্লাহ বড় বড় আলেম বার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ল্যাম্প জ্বলছে দেখেন, ওর উপরটা অন্ধকার। খড়কি গ্রামে কি অত বড় আলেম দু একটা তৈরি হয়েছে? হয়তো আগে ছিল, বর্তমানে আছে। আপনাদের খেয়ে ভালো বার হয়ে গিয়ে দুনিয়ায় প্রচার করছে, খেতে গ্রামে নেই। তবে আপনারা হকদার, কিছু আপনারা পাবেন, একেবারে বেকার নয়। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানিয়ে বললেন, মালায়েকাত ইসজুদু লিয়া আদম। এই ফেরেশতারা সিজদা করো। সবাই করলো, কে করলো না? আজাজিল করলো না। ও আমার ভাইয়েরা, আল্লাহ বলে দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। দূর হয়ে যা। আল্লাহ একটা ফারিস্তা তৈরি করলেন। ও আমার
ফেরেশতা আজাজিল আমি আল্লাহ আমার কথা অমান্য করেছে, আদমকে সিজদা করে না। এই ফেরেশতা রে আমার আজাজিলের প্রত্যেকদিন একটা করে চড় মারবি। সুবহানাল্লাহ বলে। তাফসীরে কুরতুবী খোলে, ওই ফেরেশতা ইবলিসের প্রত্যেকদিন একটা করে চড় মারে। এখন ফেরেশতার চড় কি হালকা হবে না ভারী হবে? তার ওজন আলাদা, প্রতিদিন চড় লাগায়। কোরআন শরীফ যখন নাযিল হয়ে গেল, কোরআনের আয়াত নাযিল হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইবলিস শয়তান সুযোগ পেয়ে গিয়ে আল্লাহ দরবারে আরজু করলেন, আল্লাহ আপনি যেমন আলামিনের রব, আপনার হাবিব তো আলামিনের রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইবলিস শয়তান, আমার জন্য তো রহমত। সুবহানাল্লাহ। যখন আলামিনের রহমত গাছপালা পশু পাখি হিন্দু জৈন খ্রিস্টান সবার জন্য, তাহলে আমি ইবলিস নবী তো আমার জন্য রহমত। আল্লাহ যে নবী রাহমাতাল লিল আলামিন, ওই নবীর খাতিরে আমার এই চড় মারাটা কি বন্ধ হয় না? জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলল, ইবলিস এই আজাজিল আমার হাবিবের নাম নিয়েছিস, যা আমার হাবিব তো তোর জন্য রহমত, আমি আল্লাহ তোকে আজ থেকে চড় মারাটাকে বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। ও আমার বেজনেরা, সোনা মালিকেরা, ও জানেরা, চড় মারা নাজিলের বন্ধ হয়ে গেল রাহমাতাল লিল আলামিনের খাতিরে। আল্লাহ আমার আপনার নবীকে এত বড় রাহমাতাল লিল আলামিন করেছে বাবা। ও খলকি জানেরা, কি করে বলো ওই নবীর নবী দিবস করা যাবে না? আজকে খলকিরে মাহফিল, আল্লাহ নবী কি মদিনা রওজা থেকে আল্লাহ নবী কি দেখতে পাবেন? এই নবী দেখার ক্ষমতা আছে? কিছু বলে না। এই ভাই চলে যাচ্ছে কেন? হাজি সাহেব যান ঘুরে আসে, যান ঘুরে আসে, ঘুরে আসে, যান যান যান। রাহমাতাল লিল আলামিন আমার রাসূল মদিনা থেকেও দেখার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব গভীর মনোযোগ বাবা। ও ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবীর খলিজা আছে আসাবি শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার খলিফা হলেন হযরত আলী। মসজিদে কুবা যেখানে অবস্থিত, হযরত আলী কুবায় গিয়ে হাজির। নতুন শোনাচ্ছি আপনাদের, শুনুন। কুবা আমাদের হাজি সাহেব জানেন, কুবা একটা মসজিদ আছে, মসজিদে কুবা, যে মসজিদে নামাজ পড়লে আল্লাহ উমরার সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলে। কুবাতে বসে, এখন কুবা থেকে 63 মাইল দূর, কমাই 63 মাইল দূর, স্বামী স্ত্রী ঝগড়া হচ্ছে। কি হচ্ছে? স্বামী স্ত্রী ঝগড়া বানাচ্ছে। আচ্ছা আমি হিজবুল্লাহ, আমার যা গলার আজকে অবস্থা, যদি এখান থেকে চিল্লাই আপনারা কখনো শুনতে পাবেন? আমাদের হাজি সাহেব শুনতে পাবেন, অদ্ভুত যাবে। আর 63 মাইল দূরের ঝগড়া দেখেন। হযরত আলী কুবায় বসে বসে শুনছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যারা হয়ে যায়, আল্লাহ এদের কানের পাওয়া, চোখের পাওয়া আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চোখে সাঁতার আছে না? সাঁতার, চোখে সাঁতারছেন কেউ? কিছু বলে না। এটা কি সাঁতার? এই চোখের ভিতরে শাটার আছে, একটা শাটার আছে, দিন হলে আল্লাহ খুলে দেন, রাত হলে আল্লাহ বন্ধ করে দেন। মানুষের কলবের চোখেরও শাটার।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কলবের চোখেরও শাটা, এই শাটা খোলা ছিল আলা হযরত মেজলা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। লাদেনার বুশ যুদ্ধ হচ্ছে, আমি তখন ফুরফুরা ছাত্র, তখন মেজলা হুজুর পীর কেবলা বসে বলছে, বাবা রে ইরাকে বড় পীর সাহেবের মাজারে এত বড় 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 একটাও ফাটলুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বসে রয়েছে, হাজী সাহেব কে বলল, হুজুর আমি হজে যাচ্ছি, হুজুর দোয়া করেন। হুজুর বললে একটা স্বামী এনে দেবে ফতোয়ায়। হাজী সাহেব বলে ফেলেছে, আপনি তো চোখে দেখেন না। হুজুর বলছে, বাবা রে আল্লাহ আবু জাফরের জাহিরি চোখ দুটো নিয়েছে, আল্লাহ বাতিনি চোখ দিয়ে তো দেখায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মারি কিনা, ও জওয়ানেরা, খুব গভীর মনোযোগ। হযরত আলী 63 মাইল দূরে স্বামী স্ত্রীর ঝগড়া কয়েকদিন ধরে শুনলেন। হযরত আলী পুলিশ পাঠিয়ে দিয়েছে, এই ধরে নিয়ে ঝগড়া হয়ে ধরলে ধরে নিয়ে এসছে। স্বামী স্ত্রী বসে আছে। হযরত আলী মেয়েটাকে জিজ্ঞেস করছে, মা ঝগড়া হয় কেন? মেয়েটা বলল, হুজুর আমাদের 2 বছর বিয়ে হয়েছে। ও হযরত আলী বেয়াদবি মাফ করুন, আমাদের 2 বছর বিয়ে হয়েছে। এই 2 বছরের ভিতরে স্বামী আমাকে কোনোদিন টাচ করে না। ও হযরত আলী, আমি যখন আমার স্বামীর কাছে যাই, আমার স্বামীর হাত পা গুলো সব প্যারালাইসিস হয়ে যায়। দাঁড়ি হাসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে জাহিরি ওয়াজ হবে, বাতিনি ওয়াজ হবে। সুবহানাল্লাহ। আর কার কাছে বাতিন শিখবেন? সব কবরে। এখন শুধু টাকার বাতিল চলতেছে। আল্লাহ, লোক বলতো কালিমুল্লাহ হুজুর এত টাকা ইনকাম করে, খবর রাখেন? হুজুরের 3-4টে থাক ছিল ব্যাগে, হাতে হাত দিয়ে যে টাকাগুলো দিতাম হুজুর জীবনে মুখে দিতেন না, সব মাদ্রাসায় দান করতেন। খবর তো কেউ রাখে না। আল্লাহু আকবার। হযরত আলী বলছে, ঝগড়া হয় কেন? বলছে আমার স্বামী আমার গায়ে হাত দেয় না। ও আমার ভাইয়েরা, সোনা মারি কিনা, আল্লাহ নবী সাহাবী হযরত আলী বললেন, ও মা জননী মা, ছেলের সঙ্গে কি মায়ের বিয়ে হয়? মেয়েটা জিভে কামড় দিয়ে বলছে, আলী এ আবার কি কথা, ছেলে মাকে বিয়ে করে? হযরত আলী বললেন, যে ছেলেটার সঙ্গে বিয়ে হয়েছে ওটা তোমার স্বামী নয়, ওটা তোমার ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা তো অবাক। ও হযরত আলী, আমার 2 বছর বিয়ে হলো, স্বামীর সঙ্গে টাচ হলো না, আর আমার স্বামী আমার ছেলে হয়ে গেল। আপনার মাথা ঠিক আছে? আলী হাসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, সর্বপ্রথম পীরকে কে শোনাবে এ ওয়াজ আপনাদের? সর্বপ্রথম পীরকে আব্দুল কাদের জিলানী, হ্যাঁ ঘোড়াটি সর্বপ্রথম পীর হলেন হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম খলিফা হলেন হযরত হাসান বসরি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন যখন শাহাদাত বরণ করেন তখন হাসান বসরি হায়াতে আছে। হযরত আলী ওই সময় মেয়েকে বলেছিলেন, ও মা, তুমি জানো না আল্লাহ নবী খালি গায়ে আমি আলীকে 3 বার জড়িয়ে ধরেছিলেন।
আল্লাহ নবীর সিনার সঙ্গে আমার সিনা মুবারক লেগে গেছিল। আল্লাহ নবীর ভিতরে যত ইলমে বাতিন ছিল আল্লাহ পাক আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ওইভাবে ইলম যায়। বসিরাটি আল্লাহ মওজুদ সৌদি দাঁড়িয়ে ওয়াজ করতে পারতেন না যদি ফুরফুরার আবু বকর আর্থিক না দিয়ে রাখতো। জোরে বলুন সুবহান। দাদা হুজুর পিঠে হলো রুহুল আমিন ওয়াজ করো, পিঠে হাত দিয়ে রেখেছে। আর্থিক না হলে লাইন চলবে একটা। আবু বকর রুহুল আমিন ওয়াজ করো, দাদা হুজুর বলছে কে যেন হাদিস খুলিয়ে রেখেছে। জোরে বলুন সুবহান। আর্থিক ভালো দরকার। বনগা সুফি শেখ রাহমাতুল্লাহ আলাইহি বলছে মদিনায় একসঙ্গে সুফি সাহেব বলছে বাবা আল্লাহর নবীকে দেখেছো? তা আমরা কি করে দেখবো? আমার বাপ ওখানে আমি একজন আমিনিয়া মাসার শিক্ষক আমার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করছে হুজুর আমার নবীর দিদার কবে হবে? মিসলা হুজুরের খলিফা ছিলেন বনগা সুফি সাহেব। তো চোখটা বন্ধ করে বলছে একদম রাসূলুল্লাহর মাজারের সামনে চোখ বন্ধ করে বলছে সোমবার দিন হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা সোমবার দিন যদি নবীর দিদার না হয় ওয়ার পীর বলে মানবে? হ্যাঁ, এই জন্য তো আমরা ফুরফুরা করি। ফুরফুরা পীর সাহেব শুধু টাকা দেখো আর কিছু দেখো না। তাবিজানা মুরিদ তো তোমরা পানি পড়া মুরিদ। আর মুরিদ হয়েছিলেন ভাঙড়ের খালেক সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কি মুরিদ হয়েছিলেন মুফতি জিয়াদ আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। কি মুরিদ হয়েছিলেন বনগা সুফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। মুরিদ হয়েছিলেন আমাদের মধ্যম গ্রাম কি গ্রামের নাম হুমায়ুনের হাজী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এদেরকে ধরে 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 নবীর দিদার করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাদা হুজুরের পীরের নাম কি? মাজার কোথায়? কলকাতা মানিকতলায়। আমি একটা কথা বলে দিই ছোট্ট করে, পাগল তো যদি ব্যবসায় অসুবিধা হয় টাকা পয়সা যদি হাতে না থাকে দাদা হুজুরের মাজার জিয়ারত করবে আল্লাহ টাকা দেবে। কোন দেশের পাগলে? আমি পাগল। আর যদি নবীর দিদার খুব তাড়াতাড়ি নিতে হয় কলিকাতা মানিকতলায় রাসূলের নওয়া সুফি ভাইতা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মাজার বেশি বেশি জিয়ারত করবে। সুবহানাল্লাহ বলে। আজ জিনিস শিখিয়ে দেব মাজার কোন দিন জিয়ারত করলে বলেন দিন দোয়া কবুল হয়। নারায়ে তাকবীর আল্লাহু আকবার চল ফুরফুরা। আপনি জানেন দমদম এয়ারপোর্টের পাশে বাকড়া মাদ্রাসা আছে না? বাকড়া মাদ্রাসা মসজিদের গায়ে আল্লামা তায়ের সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে। আমি যাই জিয়ারত করি। ছাত্ররা সব হাসে আমার এই গোল জামা ও ওদের দেখে বুঝতে পারে পাক্কা ফুরফুরে। আমি নামাজ পড়ে বার হয়ে কোন ছাত্র কি বললো আমার দেখার দরকার নেই। আমি জানি তায়ের সাহেব হুজুর আল্লাহর ওলি, বেশক আল্লাহর ওলি। ওখানে দাঁড়িয়ে একটু দোয়া করি। ওখান থেকে ফায়েজ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা সোনা মালিকেরা পীর যেমন হবে তার মুরিদ তেমন হবে, ওস্তাদ যেমন হবে ছাত্র তেমন হবে। আমি একটা ঘটনা তাড়াতাড়ি শোনাই। আল্লাহর ওলি রাসূলের নওয়া সুফি ভাইতা আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে গেলেন। আল্লাহ পাকের কাবা শরীফ জিয়ারত হয়ে গেল, কাবা তওয়াফ হয়ে গেল। আল্লাহর ওলি সুফি ভাইতা আলী ওয়াইসি আল্লাহর কাবা বিদায় তওয়াফ করেছে। এবার বিদায় নিয়ে যাবে কোথায়? মদিনা শরীফে।
সবাই খুশি আনন্দ। মদিনায় যাবে, আনন্দ করছে সব। রাসূলের নওমা মাথাটা হ্যাট করে আত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমের পিছনে নামাজে আত্তাহিয়াতে বসে ঝরঝর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমি মদিনায় যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর এত বড় আশিক, যাব না। এই আমার সাথীরা তোমরা চলে যাও, যাও সব চলে যাও, আমি যাব। আল্লাহর ওলি রাসূলের নওমা সুফি বায়দানি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। নবী আমার তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এসে ডাকছে, ও বাবা বায়দানি, বাবা সুফি সাহেব কেঁদো না বাবা, কেঁদো না বাবা, উঠে বড়, উঠে বড়, আমি রাসূলুল্লাহ আমার দরবারের মেহমান হয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খাস দাওয়াত করলাম, খাস দাওয়াত। রাসূলের নওমা সুফি বায়দানি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি উঠে পড়লেন। মদিনা শরীফে গিয়ে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করে সালাম দিয়ে ঝরঝর করে কাঁদছেন। রাসূলুল্লাহর দিদার হলো, যখন বিদায় নিয়ে আসছেন রাসূলের নওমা কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আর আসতে পারবো না। আল্লাহ নবী মাজার থেকে আওয়াজ হলো, ও বাবা বায়দানি কেঁদো না বাবা, কেঁদো না, চিন্তা করো না বাবা, যখনই আমি রাসূলুল্লাহ আমার দেখার মন হবে আমি নবী নিজে গিয়ে দিদার দিয়ে দেবো। যদি বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরকে একটা পা ঘষা ঝামা ইট দিয়েছে, পিঠ সুবহানাল্লাহ। আমি আর এমনি বললাম সাইফুল্লাহ ভাইকে একটা ছেঁড়া জুতো দেবে, আমি রেখে দেবো। সুবহানাল্লাহ। দাদা হুজুরের সুফি বায়দানি ওয়াইসি পা ঘষা ঝামাই দাদা হুজুর চুমু খেয়ে মাথায় করে বাড়ি গেছে। যে বীরের মুরিদ হবে আবার সেই বীরের বদনাম করবে, ভয়েস পাবে, ঘোড়ার ডিম কিচ্ছু পাবে। বক্তব্য আমার সেদিকে নয় বাবা, ফিরে আসে কলবে চোখের শাখার আছে, তাই না? ঠিক জায়গায় এসেছে আলহামদুলিল্লাহ। এখন এই শাখার খুলবে কিভাবে? খোলার জায়গা কোথায়? ইলমে জাহিরি আর ইলমে বাতিন। হাই সাহেব আপনি জান, আমি বুঝতে পারছি আপনার অসুবিধা হচ্ছে, জান আমার ভাই এই আমাদের ফের এই কলবের চোখ আল্লাহ রাসূল জড়িয়ে ধরেছে আলীকে। আলী বললেন আমার রাসূলুল্লাহ তিনবার আমাকে জড়িয়ে ধরেছে, আর আল্লাহ রাসূলের ভিতর থেকে ইলমে মারিফাত আল্লাহ আমি আলী কলিজার ভিতরে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চুম্বকের মতো ঢুকে গেছে। ও আমার ভাইয়েরা সোনামণি কিনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, ও মামে শুনে রাখো, আমি একটা কথা বলি, এটা তোমার স্বামী নয়, এটা তোমার ছেলে। হযরত আলী বললেন, কি করে বুঝলেন? হযরত আলী বললেন, ও মামে মিথ্যা কথা বলো না মা, আমার সম্মুখে সত্য কথা বলবে। আজ থেকে 20 বছর পূর্বে তোমার চাচাতো ভাইয়ের সঙ্গে জিনা করেছিলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কত দূরের খবর। মেয়েটা মাতালার আচার বলছে, হুজুর এটা সত্যি। জোরে বলুন সুবহানাল্লাহ। হায়দারি বললেন, ও মামে জিনা করার পরে তোমার পেটে বাচ্চা এসেছিল, ওই বাচ্চাটা পাহাড়ের কিনারায় গিয়ে ডেলিভারি করে
বাচ্চাটা ফেলে দিয়ে এসেছিলে আর বাচ্চাটার মাথার উপরে বড় একটা পাথর ছুঁড়ে মেরেছিলে, এটা সেই ছেলে, এটা তোমার স্বামী নয়। মা শুনে রাখো, আল্লাহ যাদেরকে ইলমে বাতিন দিয়েছে এরা অনেক আগের খবরও বলতে পারে। জোরে বলুন। ও ভাইজানেরা, মাযহাবের ইমাম কটা? বলেন বলেন। তরিকার ইমাম কটা? মুসাদ্দিদিয়া তরিকার ইমামের নাম কি? মুসাদ্দিদ আল-ফিসানি সারহান্দি। সুবহানাল্লাহ বলেন। বড় পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ইন্তেকালের 500 বছর পরে মুসাদ্দিদ আল-ফিসানি এসেছিলেন। বড় পীর সাহেবের ইন্তেকালের সময়, বড় পীর সাহেবের ইন্তেকালের সময় ওসিয়ত করে গেল, ওরে আমার ছেলেরা, আমার ছাত্ররা, আমি আব্দুল কাদের, আমার এই গায়ের জামাটা যত্ন করে রেখে নিও। হিন্দুস্তানের জমিনে আল-ফিসানি বলে একটা ছেলে আসবে, আমার ইন্তেকালের 500 বছর পরে আমার এই জামাটা ওই মুসাদ্দিদ আল-ফিসানি ছাড়া আর কারো গায়ে দেওয়ার যোগ্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর সাহেব ইন্তেকালের সময় ওসিয়ত করছে, আমার ইন্তেকালের 500 বছর পরে আল-ফিসানি আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু ভাবান, নিজেকে ভাবান, কত দূরের খবর আল্লাহ ওয়ালাদের কাছে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বললেন, মা ওটা সেই ছেলে, তোমার সঙ্গে আজকে বিয়ে হয়েছে। মেয়েটা বলছে, সেই ছেলেটা কোনো নমুনা ওর শরীরে আছে? আলী বললেন, ওর ডান কানের উপরে চুলগুলো একটু উঁচু করে দেখো তো, সেই পাথর মারার দাগ আছে। সুবহানাল্লাহ। সেই পাথর মারার দাগ। মেয়েটা এইভাবে এত কান ধরবো না, চুলটা উঁচু করে ধরে বলছে, ওই তো সেই দাগ। সুবহানাল্লাহ। নবী দিবসের মাহফিল বাবা, গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার একজন সাহাবীর জন্য দোয়া করেছিলেন। ওই সাহাবীটা দুনিয়ায় বাচ্চা বয়সে অন্ধ হয়েছিল। ওই সাহাবীটার নাম জানেন? অন্ধ হয়ে গেছিল। আল্লাহ পাকের নবী যাকে রাইসুল মুফাসসিরিন বলেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী উপরে আল্লাহ 6 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আমাদের উপরে কম, আমার নবীর উপরে 6 ওয়াক্ত। রাসূলুল্লাহ তাহাজ্জুদে উঠছেন। আচ্ছা বলেন, আমরা যখন রাত্রে ঘুমাতে যাই আমাদের বালিশের পাশে কি থাকে? এই শয়তান। কি শুধু শয়তান থাকে? কত রকমের ভালোবাসার গান শুনি। কি সকালবেলা উঠছে চোখ যেন করমচার মতো লাল, তো চোখে আল্লাহ জাহান্নামের আগুন দেবে। এই শয়তান হাইসে যাও, চল যাও, তোর চোখে জাহান্নামের আগুন দেবে রে। এই আপনাদের অসুবিধা হচ্ছে আমার রসে? যদি বলেন হুজুর অসুবিধা, তাহলে এক্ষুনি ওমা আলাইনা ইল্লাল বাড়ি যাবো। এই তোদের চাঙা তুলতে হবে, সময় তো শেষ। শিগগিরই নারায়ে তাকবীর, তাওফীক, নারায়ে তাকবীর। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তো রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়বেন, ইস্তেনজায় যাচ্ছে। আরে আব্দুল্লাহ ইবনে আব্বাস 1 লোটা পানি নিয়ে রাসূলের তাহাজ্জুদের জায়গায়, ইস্তেনজার জায়গায় রেখে এসেছে। রাসূলুল্লাহ পানির লোটা উঁচু করলেন। ও ঠিক আছে, এসে ওযু করবে যে জায়গায়, ও জায়গায় দেখছে আর 1 লোটা পানি। রাসূল ওযু করে বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস,
এদিকে বাচ্চা ছেলেটা গেল, রাসূলুল্লাহ জামার বোতামগুলো খুললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকের সঙ্গে জড়িয়ে চাপ দিয়ে বললেন, আল্লাহুম্মা ফাকিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। ও রব্বুল আলামিন, দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান যে ছেলেটা আমার ইস্তেঞ্জার পানি তুলে দিয়েছে, আমার ওযুর পানি তুলে দিয়েছে, আল্লাহ তাকে সব থেকে বেশি কোরআনের ইলম দিয়ে দেবে। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাসূল বসে আছে, বাপকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে গেছে। আচ্ছা তাড়াতাড়ি বলেন, জিবরাইল ফেরেশতাকে সবাই দেখতে পাবে? মানুষ জিবরাইল আলাইহিস সালামের দেখতে পাবে? পাবে না। নবীরা পাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বাবার সঙ্গে রাসূলের কাছে এসেছে, রাসূলুল্লাহ বসে আছেন আর রাসূলের পাশে বারবার তাকাচ্ছে, বারবার তাকাচ্ছে। আমার রাসূল বললে, আব্দুল্লাহ ইবনে আব্বাস কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে একটা সুন্দর মানুষ বসে আছে, ওটা কি? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই দিনে বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনে রাখো, এত অল্প বয়সে আল্লাহ তোমার এই চোখে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ দেখিয়েছে, তোমার বাপ দেখতে পেল না। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে অন্ধ করে দাও। এর চোখের পাওয়ার আরো কত বাড়বে তার ঠিক নেই, আল্লাহ অন্ধ করে দাও। আল্লাহ অন্ধ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস 17 বছর বয়সে সংসদ সদস্য হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসদ সদস্য, অন্ধ ছেলে। হয়তো ওমর ফারুকের জামানায় হয়তো ওমর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সংসদের এক কোণে বসিয়ে রাখতেন। সুবহানাল্লাহ বলে, এক কোণে বসিয়ে। সাহাবীরা জিজ্ঞেস করল, অন্যান্য সংসদ সদস্যরা, সংসদে অধিবেশন চলছে, একটা কানা ছেলেকে আপনি এনে বসিয়ে রেখেছেন এখানে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বসে আছে। হয়তো ওমর বলেছিলেন, নবী পাকের সাহাবীরা শোনো, এই ছেলেটা আমার নবীর কাছ থেকে ইলম পাওয়া ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কোন সংসদ চালাতে গিয়ে ভুল হয়ে গেলে এই ছেলেটা আমাদের ভুলকে ধরিয়ে দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदा, दरे मुद्दत से मिला दे खुदा, शराबे मुहब्बत पिला दे खुदा, पैगंबरों का रोज़ा दिखा दे खुदा। আমার দিনদার ইমানদার ভাইরা, আর বেশি সময় নেব না। হ্যাঁ, 11:30 পৌনে 12টার মধ্যে শেষ করব। এখন কথা হলো, এসব ছেলেরা যে জলসাটা দিচ্ছে এতে আপনারা খুশি না বেজার? খুশি নয়? আর এসব সব কেস আমার কাছে যে হুজুর টাকা কত দিতে হবে, হ্যাঁ সে যা দেবে সে আমি আপনাদের মাইকে বলতে পারবো না। আমি যা জিজ্ঞেস করছি যাই। আল্লাহু আকবার। আমরা যদি একটু ছাড় না দিই ওরা যাবে কোথায় বলেন? তো
যাই হোক, এখন আগামী বছর তো মাহফিলটা দিতে হবে নাকি? এখন আমার ভাইরা, আমরা আমাদের বয়স হয়ে গেছে যাদের, আমরা তো আর এই যুবক ছেলেদের মতো ছুটতে পারবো না। এখন আমরা যদি একটু এদেরকে সহযোগিতা করি, কিছু টাকা পয়সা দিয়ে, চাল দিয়ে, যদি সেটাও না পারি, অন্তত পিঠে হাত দিয়ে বলবেন আরে আছি, চালান আমরা আছি। হ্যাঁ, এই ছেলেগুলো যদি নবী দিবস না দেয়, দুদিন পরে যাত্রা দেবে, ফাংশন দেবে, সার্কাস খেলাবে, তখন ভালো হবে? আল্লাহু আকবার। আমি যখন আসছিলাম ওরা আমাকে তাকবীর দিতে দিতে আনছিল। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করেন, আমি কোথাও তাকবীর দিতে দিইনি। আমার এত লজ্জা লাগে, আমি নিজে নিজে হাসি যে আমার মতো পাপী লোকের তাকবীর দেবে কেন? হাসি। আবার মনে মনে হয় ওরা তাকবীর দিচ্ছে ভালো, ছেলেগুলো হয়তো মনের আশা আকাঙ্ক্ষা, ওরা যদি নামাজি হয়ে যায়, ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আমার সোনামানি আগামী বছর মাহফিলে 4 বস্তা চাল দিতে হবে 4টে ভাইকে। ওই 25-26 কেজি যে বস্তা, সর্বপ্রথম নবীর মহব্বতে একটা ভাই হাত তোলেন দেখি, হাত তোলে, আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম আমার বড় ভাই উবাইদুল্লাহ ভাই, 1 বস্তা, নারায়ে তাকবীর। ভাইয়ের নাম আমার বড় ভাই নাসির উদ্দিন সাহেব, উনিও 1 বস্তা দেবেন, নারায়ে তাকবীর। 3 নম্বর একজন বলে, ভাইয়ের নাম হাসিনুর। আমরা একই বয়সে, তুমি আমার থেকে বেশি বড় হবে। হ্যাঁ, আমার হাসিনুর ভাই 3 নম্বর 1 বস্তা শেষ। আনিসুর, আমার ছোট ভাই আনিসুর, 4 জন মিলে আলহামদুলিল্লাহ আগামী বছরে নবী দিবসে তাবারকের চাল দেবে। আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করুন। জীবনে মওতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা যাবার মতন তৌফিক দেন আল্লাহ। এনাদের মুরব্বীরা যদি কবরের আযাবে থাকে, আল্লাহ তাআলার খাতিরে কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে গুলে গুলজার করুন, আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। এই বস্তাখানি আলু লাগবে, 2 বস্তা আলু লাগবে, 2টো ভাই। নারায়ে তাকবীর। আমার কারিমুল্লাহ ভাই 1 বস্তা, নারায়ে তাকবীর। আর একটা ভাই 1 বস্তা হবে। হে আমার বড় ভাই আমার মোবারক ভাই, আওয়াজ সব ভালো, এবার ছেড়ে দাও ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ছেড়ে আমার ভাই। আরে আমরা তো তোমাদের হাঁটুর বয়সে, যদি আমরা জীবনে না কাটি তো তোমরা কাটবা কেন? ছেড়ে দাও, আল্লাহ তোমাকে হেদায়েত করুক। আমার মোবারক ভাই 2 ভাই মিলে 2 বস্তা আলু দেবে, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করেন। আল্লাহ মওতের আগে দিদারে কাবা, দিদারে মদিনা যাবার মতো তৌফিক দেন আল্লাহ। দুবেলা খাওয়ার তরে পরে দোয়ারে হাত পাঠাবেন না আল্লাহ পাক আসমান থেকে হালাল রিজকের দরওয়াজা খুলে দেন। জোরে বলেন আমিন।